ফ্যাসিস্ট ডেভিলদের অপচেষ্টা সফল হবে না, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান উপদেষ্টা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল বললেন জামায়াত আমির। 12,000 উচ্চতা থেকে ফ্রি ফল জাম্প, পতাকা হাতে 54 জনের প্যারাশুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি প্রার্থী। এবং বিবিসির বিরুদ্ধে 61,000 কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ফ্যাসিস্ট ডেভিলদের অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসের দিন মঙ্গলবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চান। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। স্বাধীনতার 54 বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। এই আয়োজনে 54 জন প্যারাট্রুপার একযোগে পতাকা নিয়ে স্কাই ডাইভিং করেন। মঙ্গলবার বেলা 12টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। টিম বাংলাদেশের 54 জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাই ডাইভ প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিং প্রদর্শনী। এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। 12,000 উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেয়া এই 54 জন হলেন সেনাবাহিনীর 46, নৌবাহিনীর 5, বিমান বাহিনীর 2 জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। মঙ্গলবার সকালে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব। পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে। ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, যারা 71-এ স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। 25শে ডিসেম্বর দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরো বেগবান করবেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সব শেষে যেটা বলতে চাই, আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। গণতন্ত্র একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, রক্ষী বাহিনীর নাম করে গড়ে তোলা হয়েছিল জল্লাদ বাহিনী। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা
বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন। মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। মানুষের বাঁচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন। ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন। এক কথায় নগর জীবনে, জনজীবনে মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত মতিত হয়েছিল। গোলাম মাজুম ও মতিউর রহমান নিজামীকে সূর্য সন্তান আখ্যা দিয়ে জামায়াত ইসলামীর বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, স্বাধীনতা বিরোধীরা 1947 সাল থেকে এ পর্যন্ত কখনো দেশে শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়েন, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচন দেশের রক্ষা করে অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে, এই আশা আমরা করছি। জাতির শীর্ষ সন্তান হয় তাইলে বীর মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় এটা একটু ওদের কাছে আমি জানতে। 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তি বা একটা দেশ থাকুক, তারা এই চায়। 71 এবং 24 যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়া মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ 5 আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। আপনারা হয়তো আপনাদের অনেকেরই মন ভেঙে যাবে, আমি আসলে নির্বাচনটা করব না, আমি মনোনয়ন কিনবো না। এইটা আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি জানি কি রকমের কষ্ট, এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন, আপনাদের জন্য একটা স্বপ্নের জায়গা ছিল, একটা আশার জায়গা ছিল, সেটা আশা ব্যাহত হচ্ছে। এটা আমি জানি, এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিলেও সেখানে নেই বাংলাদেশের নাম। 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও সেখানে বাংলাদেশের নাম লেখেননি তিনি। ভারতীয় সেনাদের কথা উল্লেখ করে মোদী তার পোস্টে লিখেছেন, সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি আলাদা পোস্ট দেয়। সেই পোস্টে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করেছে। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে তিনি 1971 সালের 16 ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও সেখানে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই প্রেক্ষাপটে ভারতও 16 ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে।
তবে ঐতিহাসিকভাবে ওই দিনের মূল বিজয় ছিল বাংলাদেশের, কারণ এই দিনেই বাঙালি জাতি পেয়েছিল তাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং জন্ম নিয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। মোদির পোস্টে লেখা হয়, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি আলাদা পোস্ট দেয়। সেই পোস্টে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, এটি 1971 সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক। পোস্টে আরও উল্লেখ করা হয়, এই বিজয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলেছে, দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো নৃশংসতা, অত্যাচার ও নিষ্ঠুরতারও অবসান ঘটায় এই যুদ্ধ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে 5 বিলিয়ন বা 500 কোটি ডলারের মানহানি মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 61,000 কোটি টাকা। স্থানীয় সময় সোমবার এই মানহানির মামলা করেন তিনি। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরে 2021 সালের 6 জানুয়ারি মার্কিন আইনসভার বৈঠকস্থল ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন এমন একটি এডিটেড ভিডিও প্রতিবেদনে প্রকাশের জেরে এই মামলা করা হয়েছে। এর আগে চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প। এই ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন, এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানির পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফ্যাসিস্ট ডেভিলদের অপচেষ্টা সফল হবে না, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল বললেন জামায়াত আমির। 12,000 উচ্চতা থেকে ফ্রি ফল জাম্প, পতাকা হাতে 54 জনের প্যারাশুটিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি প্রার্থী। এবং বিবিসির বিরুদ্ধে 61,000 কোটি টাকার মানহানির মামলা ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।